হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে গাছের শেয়ার করতে। সেটা হলো একই টব বা একই মেচলা বা একই ক্যারেটের ভিতর দুই রকম গাছ কিভাবে আমি করব সেটাই তোমাদের করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ছাদ বাগানে জায়গা অনেক কম, সেই জন্যই আমরা যদি একটু বুঝে সুঝে একটু গাছপালাগুলো করি তাহলে আমাদের জায়গাটা অনেক কম লাগবে এবং গাছগুলো অনেক ডবল ডবল গাছ আর কি হবে। তো যাই হোক, আমি আগের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম আমি একই ন্যাচলার ভিতরে আমি কিভাবে ধনেপাতা আর টমেটো গাছ চাষ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বলেছিলাম আর কি আমি করব, সেই জন্য আজকে আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। এই টমেটো গাছ আর ধনেপাতা গাছ আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে বললাম শেয়ার করছি। তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই দেখো এখানে একটা মেচলা, এই মেচলার ভিতরে আমি ধনেপাতা গাছ করেছি এক সাইডে, আর এক সাইডে আমি টমেটো গাছ করেছি। এখানে কিন্তু সারাটা জায়গায় ধনেপাতা আছে, কিন্তু দেখো একই মেচলাটার ভিতরে আমার কেমন টমেটো গাছও হয়েছে আবার ধনেপাতা গাছও হয়েছে। কেমন হয়েছে তোমাদের সাথে আমি আগে একটু দেখিয়ে নিই। দেখো গাছগুলো কত মোটা মোটা, একসাথে যে আমি দুটো গাছ করেছি বলে আমার গাছগুলো যে খারাপ হয়েছে সেটা আমি বলবো না, তোমরাই বলবি। দেখো সেটা গাছগুলো আমার কত ঢল ঢল করছে। আর ফুলে একদম ভর্তি হয়ে গেছে, আর কদিন পরে টমেটো হবে। টমেটো ধরেছে, ছোট ছোট টমেটো ধরে গেছে। তো যাই হোক, আমি কিভাবে করেছি দেখো, এখানে সমস্ত টমেটো ধরে গেছে। এই যে দেখো সব টমেটো এখানে সব টমেটো ধরে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর কিভাবে আমি করেছি সেটা আগে আমি কি গাছ বসিয়েছি, কোন গাছটা ধনেপাতা গাছ বসিয়েছি না আগে টমেটো গাছ বসিয়েছি সেটাও তোমাদের আগে বলছি। সেটাও আমাদের আগে জানার দরকার। আমরা যদি উল্টো পাল্টা যদি বসিয়ে দিই তাহলে কিন্তু হবে না। তো যাই হোক, আমি কিভাবে করেছি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি বা আমি বলছি। আবারও আমি তোমাদের টমেটো গাছগুলো দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর ফুলে একদম ভর্তি হয়ে গেছে। তো চলো তাহলে আমি তোমাদের দেখাই। বন্ধুরা, আমি তাহলে কিভাবে করেছি দেখো, আমি প্রথমে মাটিটা তো গোবর সার আর সর্ষের খোল দিয়ে আমি রেডি করে রেখেছিলাম। আর মাটি দিয়ে 15-20 দিন আমি রেডি করাই ছিল মাটিটা। তারপরে আমি টমেটো গাছ কিছু বসিয়ে দিলাম ধারে ধারে, একদম সাইডে দেখো, একদম এখানে আমার 4টে টমেটো গাছ আছে। দেখো গোড়া এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মোট 4টে টমেটো গাছ আছে। টমেটো গাছগুলো কিন্তু 4টেই খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আর তার ভিতরে আমি ধনেপাতা গাছ, গাছগুলো যখন একটু বড় বড় হয়ে গেল 1 হাতের মতন, তখন আমি ধনের বীজ কিছুটা জলের ভিতর ভিজিয়ে, যেভাবে আর কি আমি ধনেপাতা গাছ করি, জলের ভিতর ভিজিয়ে তারপরে মাটির ভিতরে দিয়ে হালকা করে মাটি চাপা দিয়ে দিয়েছিলাম। আর ধনেপাতা গুলো কিন্তু আমি চারিদিকে এই গাছের গোড়াতেও দিয়েছি, দেখো সব জায়গা থেকে বেরিয়েছি। কিন্তু আমি টমেটো গাছটা কেন আগে বসালাম আর ধনেপাতাটা বীজটা কেন আমি পরে বসালাম, আমি তো একই সাথে বসাতে পারতাম, কিন্তু না। কিন্তু আমি আগে টমেটো গাছ বসানোর কারণ, আমাকে একটু গর্ত খুঁড়তে হয়েছে, গর্ত খুঁড়ে খুঁড়ে আমি টমেটো গাছগুলো আগে বসিয়ে দিয়েছি। তারপরে আমি 15 দিন 20 দিন পরে তারপরে আবার এখানে আমি 15 দিন পরে ধনেপাতা ধনের বীজগুলো আর কি ছড়িয়ে দিয়েছি। তখন আমার কিন্তু গাছের গোড়াতেও দিয়েছি, আমার গাছগুলো কিন্তু কোনো নষ্ট হয়নি। আগে যদি ধনেপাতা গুলো আমি ছড়িয়ে দিতাম তখন গাছ বেরিয়ে যেত, তখন কিন্তু আমি যদি গাছগুলো গর্ত খুঁড়ে খুঁড়ে বসালে আবার ওখানে গাছগুলো হতোই না। দেখো এর ভিতরেও গাছের গোড়াতেও আমার ভর্তি ধনেপাতা গাছ। তো আমরা যদি আমাদের এরকম ছোট ছোট জায়গা থাকে তাহলে, বা ছাদ বাগানে প্রায় আমাদের জায়গা সকলেরই কম, তো একই টবের ভিতর, একই ন্যাচলার ভিতর, একই ক্যারেটের ভিতর যদি আমরা 2-3 রকম করে গাছ বসাই তাহলে কিন্তু হবে। কিন্তু গাছ বসালেই হবে না, গাছ কিন্তু বিভিন্ন গাছ আবার হবেও না, আবার কিছু কিছু গাছ হবে, কিছু কিছু গাছ হবে না। আমি যদি এর ভিতরে বড় বড় বেগুন গাছ বসিয়ে দিই 4টে, তাহলে কিন্তু হবে না। এখানে আমি যেমন এখানে বরবটি গাছ বসাতে পারি, লাল শাক বসাতে পারি, বিভিন্ন এই সমস্ত লতানো জাতীয় গাছ কিছু বসাতে পারি, বা টমেটো গাছের শিকড়
বেশি দূর যায় না, সেই জন্য টমেটো গাছও আমি বসিয়েছি আর ধনেপাতার গাছের ভিতরে। কিন্তু আমি বেগুন গাছগুলো যেমন বস্তার ভিতর বসিয়েছি দেখো, কিন্তু এইগুলো তো আমি দেয়নি, কেননা এর ভিতরে দিলে অনেকটা মাটি দরকার এবং গাছগুলো অনেক বড় হবে, আওতা হবে, তখন ধনেপাতাগুলো কিন্তু আমার আর ভালো হবে না। সেই জন্যে আমি ধনেপাতার ভিতরে টমেটো গাছ বসিয়েছি। এবারে পাতাগুলো যদি একটু বড় বড় হয়ে যায়, তাহলে কিন্তু আমি পাতাগুলো এইভাবে এইভাবে কেটেও দিতে পারবো। এইভাবে আমি কেটে দেবো, তাতে কিন্তু অসুবিধা নেই। আমার ধনেপাতা গাছও হবে, টমেটো গাছও হবে। পরবর্তীতে আমি আবার ফিরে এসে দেখাবো কেমন টমেটো হচ্ছে। এখন তো টমেটো ধরেছে সবে, তোমরা ভাবছো বোধহয় টমেটো হবে কি হবে না। আমরা সবাই মনে আমাদের প্রশ্ন যে একই ব্যাচেলার ভিতরে দুই রকম গাছ আমাদের কি হবে, কিন্তু হবে কি না হবে সেটা তোমাদের আমি দেখালাম। আর ক্যারেটের ভিতরে আমি করেছি সেটা এক ঝলক দেখাচ্ছি। এই ক্যারেটটার ভিতরে কিন্তু ধনেপাতা করেছি। অবশ্য আমার ধনেপাতা গাছগুলো সব প্রায় তোলাই হয়ে গেছে। আর এখানে দেখো তো, এখানেও টমেটো গাছও আছে, আবার এখানে চন্দ্রমল্লিকা ডালিয়া গাছও আছে। হয়নি তা বলবো না, হয়েছে। আর এই গাছগুলোতে আমি কি কি খাবার দিয়েছি সেটা একবার আমি বলে দিচ্ছি। গাছ তো খুঁড়বো না, খুঁচাবো না, কিছুই করব না, কিন্তু জলটা আমাকে সাবধানে দিতে হবে। এক জায়গায় জলটা ঢালবো বা দুই জায়গায় ঢালবো, জলটা কিন্তু সোজা একদম চারিদিকে হয়ে যাবে। আমি যদি উপর থেকে জলটা ঢেলে দিই, তাহলে কিন্তু গাছের ধনেপাতা গাছগুলো সব শুয়ে পড়বে আর সেই ধনেপাতাগুলো হবে না। আমি আগের ভিডিওতেও কিন্তু তোমাদের আমি বলেছি, এখন আমি বলছি, গাছের জল যখন আমি দেব তখন কিন্তু এই সাইড দিয়ে দেব, বেশি করেই দেব। আস্তে আস্তে ধীরে ধীরে জলটা আমাকে দিতে হবে, যাতে সমস্ত গাছ আর কি পেয়ে যায় খাবার জল। খাবার বলতে কি, সর্ষের খোল পচার জল আমি 7-8 দিন অন্তর অন্তর দিয়েছি। আর দেখো এই সাইড দিয়ে দেব, একদম সমস্ত গাছ সংগ্রহ করবে। এই সাইডে দেবো, এই সাইডে দেবো, যে কোনো সাইডে একটা দিয়ে দেবো, 2-3 জায়গায় আর কি দিয়ে দেবো। সর্ষের খোল পচানো জল আবার বছর ভরে রেডি থাকে, যেই খোল পচা জল শেষ হয়ে যায় আবার আমি তৈরি করি। খোল পচা জল আমি কিভাবে তৈরি করে গাছে দিই সেটা আবার পরে আসবো। আগেও তোমাদের সাথে আমি বলেছি যে খোল পচা জল কিভাবে করে টরে, সেগুলো আমি দেখিয়েছি, আবার ভিডিও দেওয়া আছে। কিন্তু আমি আবার তো তোমাদের দেখাবো খোল পচা জল কিভাবে করব, করে কিভাবে পচাবো এবং কতদিন গাছে দিই, আমি কি কি ভাবে দিই, সেটা পরবর্তী ভিডিওতে আমি আবার আসবো। তো যাই হোক, তাহলে বন্ধুরা তোমরা আমার এই ধনেপাতা আর টমেটো গাছ একটা ম্যাচেলার ভিতরে আমি কিভাবে করেছি, বা একটা ক্যারেটের ভিতরে কিভাবে চন্দ্রমল্লিকা ডালিয়া আর ধনেপাতা গাছ করেছি, সেটা আজকে তোমাদের একটা নতুন ধরনের ভিডিও শেয়ার করলাম। তো যাই হোক, তোমাদের যদি আমার এই ধনেপাতা গাছ টমেটো গাছ একই ম্যাচেলার ভিতরে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তীতে আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি এসে যাব।